সকালবেলা ঘুম থেকে উঠে বউকে আলমারি গোছাতে সাহায্য করছি। মানে আমি জাস্ট দাঁড়িয়ে আছি আর ও ভাবছে কোন জামাটা এ জন্মে ও আর পরবেও না। অথচ আলমারি খুললে মনে হয় যেন কোনো রিফিউজি ক্যাম্পের কাপড় বিলি হচ্ছে। আমার কাজ শুধু হ্যাঁ আর না বলা। যদিও আমার মতামতের দাম এই সংসারে মিউজিয়ামে রাখা জিনিসের মতো। বাইরে আকাশটা একদম আমার পকেটের অবস্থার মতো আজ গোমরামুখ করে আছে। রান্নাবান্নার ইচ্ছেটা আজ বিসর্জন দিয়ে চলে এলাম কাছিপেটের একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ভেজ। এই যে দেখছেন সাউথ ইন্ডিয়ান মিলস। দুপুরে মাংসের বদলে সাম্বার দিয়ে পেট চালানো। সন্ধ্যাবেলা একটু রোমান্টিক হওয়ার বদলে আমরা চলে গেলাম সুপার মার্কেটে। কোনো কিছু কেনার পরিকল্পনা নেই, জাস্ট শীতের সন্ধ্যায় একটু চলে এলাম। এখানে শুনেছি এর এসি বন্ধ করে রেখেছে, তাই গরমটা বেশি। যখন কোনো কিছু কেনার থাকে না তখন দেখবেন সব থেকে জিনিস বেশি পছন্দ হয়, আর এটাই জগতের নিয়ম। রাতে গিন্নি চাইলো হালকা কিছু, আমার ইচ্ছা ছিল অমৃত সমান ফেনা ভাত। কিন্তু ও তো আবার এটা শুনলেই মনে করে আমি কোনো অনাথ আশ্রমের মেনু বলছি। অগত্যা নাম পাল্টে বললাম আমি আজকে সাদা খিচুড়ি বানাচ্ছি। যেই ঘি আর ডিম দিয়ে পাতে দিলাম অমনি সব প্রতিবাদ উবে গেল। নাম বদলালেই এদেশে জিনিসের কদর বাড়ে, তা সে রাস্তা হোক বা ডাল চাল সিদ্ধ। দিনটা যেখানে শুরু হয়েছিল শেষ হলো ঠিক সেখানেই, সেই আলমারির সামনে। পৃথিবী গোল কিনা জানি না, কিন্তু আমাদের এই সংসারের চক্রটা যে আলমারির ভাঁজেই আটকে আছে সেটা আজ হাড়ে হাড়ে বুঝলাম। এখন এই কাপড়গুলো গুছিয়ে রাখছি, কাল সকালেও আবার বলবে পরার মতো কোনো জামা নেই।